হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আমি আরিফ তোমাদের সঙ্গে এএস জব স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আবারও একটি নতুন নোটিফিকেশন নিয়ে হাজির হয়েছি। আরআরবি টেকনিশিয়ান অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে কিন্তু একটি টেকনিশিয়ানের নোটিফিকেশন রিলিজ করা হয়েছে। তো সেই নোটিফিকেশনের কিছু বিস্তারিত ডিটেলস আজকের এই ভিডিওতে আলোচনা করব, যে এখানে কারা কারা আবেদন করতে পারবে এবং এখানে কি কোয়ালিফিকেশান লাগবে, কত ভ্যাকান্সি আছে, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এখানে আবেদন চলবে। তো এ টু জেড বিস্তারিত ডিটেলস কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো স্কিপ না করে মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য। তো বন্ধুরা চলো দেরি না করে ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা দেখো যে এখানে যে নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে সেটা কিন্তু আরআরবির তরফ থেকে টেকনিশিয়ানের 2025-এর কিন্তু একটি রিক্রুটমেন্ট। তো এখানে আমরা প্রথমে বিষয়টা দেখব, সেটা হচ্ছে এখানে টোটাল কতগুলো ভ্যাকান্সি আছে, এখানে টোটাল পোস্ট সংখ্যা কত। তো এখানে যে টোটাল ভ্যাকান্সি সেটা কিন্তু 6180টি কিন্তু এখানে মোট শূন্যপদ, অর্থাৎ টোটাল ভ্যাকান্সি কিন্তু 6180টি কিন্তু টোটাল ভ্যাকান্সি আছে। তো এবারে আমরা দেখবো যে এখানে পোস্ট, যেখানে কোন কোন পোস্টে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো বন্ধুরা যদিও আমি বলেছি যে এটা টেকনিশিয়ানের একটি ভ্যাকান্সি, তো বন্ধুরা এখানে কিন্তু টেকনিশিয়ানের দুটো পার্ট আছে, এক গ্রেড 1 এবং গ্রেড 3। তো এই দুটো কিন্তু এখানে পোস্ট, কিন্তু পোস্টের কথা বলা হয়েছে গ্রেড 1-এ এবং গ্রেড 3-তে। তো এবার আমরা দেখবো যে কোন গ্রেডে কত ভ্যাকান্সি। তো বন্ধুরা এখানে দেখে নাও, গ্রেড 1-এ কিন্তু 180টি ভ্যাকান্সি এবং গ্রেড 3-তে 6000 ভ্যাকান্সি। তো এই হলো পোস্ট। তো বন্ধুরা এবার আমরা দেখবো যে এজ, মানে এখানে তোমাদের কত বয়স সীমা থাকতে হবে, কত বয়স হলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো তোমার এখানে অ্যাপ্লাই করতে গেলে যে বয়সটা থাকতে হবে সেটা কিন্তু 18 থেকে 33 বছর যারা গ্রেড 1-এ আবেদন করবে। যারা গ্রেড 1-এ আবেদন করতে ইচ্ছুক তাদের কিন্তু এখানে বয়স থাকতে হবে 18 থেকে 33 বছর। এবং এখানে যে ডেট অফ বার্থের যে ক্যালকুলেশনটা আছে সেটা হচ্ছে 2/7/1992 থেকে 1/7/2007 পর্যন্ত। তো এই ডেট অফ বার্থের ভিতরে কিন্তু তোমাদের ডেট অফ বার্থ থাকতে হবে 2/7/1992 থেকে 1/7/2007 পর্যন্ত। কিন্তু তোমাদের ডেট অফ বার্থ এইটার ভিতরে স্টার্টিং হবে, যদি তোমার 1992 থাকে তাও তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে, এবং শেষ ম্যাক্সিমাম তোমার যদি 1/7/2007 থেকে থাকে তাও তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এই হলো বন্ধুরা বয়সসীমা। তো এবং এখানে যারা গ্রেড 3-তে আবেদন করবে তাদের বয়স কত থাকতে হবে, তাদের বয়স কিন্তু এখানে 18 থেকে 30 বছর। তোমাদের 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হলে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে তোমাদের যে ডেট অফ বার্থের যে ক্যালকুলেশন সেটা কিন্তু দেখে নাও যে 2/7/1995 থেকে 1/7/2007 পর্যন্ত। তো এটার ভিতরে কিন্তু তোমার অবশ্যই তোমার ডেট অফ বার্থটা একটু চেক করে নিও, যে এই ডেট অফ বার্থ থেকে 2/7/1995 থেকে 1/7/2007 পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে কিনা, তোমাদের এখানে ডেট অফ বার্থ আছে কিনা। ঠিক আছে, ডাউট ক্লিয়ার? তো বন্ধুরা এবার আমরা দেখবো যে স্যালারি, যে এখানে তোমাদের গ্রেড 1-এ এবং গ্রেড 3-তে তোমাদের কীরকম ধরনের স্যালারি দেওয়া হবে। তো বন্ধুরা এখানে যে স্যালারিটা দেওয়া হবে গ্রেড 1-এ, মানে এখানে 29,200 টাকা স্যালারি দেওয়া হবে বেসিক স্যালারি, এবং যারা গ্রেড 3-তে যারা আবেদন করবে তাদের কিন্তু এখানে 19,900 টাকা কিন্তু এখানে তোমাদের একটা বেসিক স্যালারি দেওয়া হবে। তো এখানে বন্ধুরা যে কোয়ালিফিকেশানটার কথা সেটা আমরা পরে বলবো, কিন্তু এখানে কিন্তু সকল রকমের কোয়ালিফিকেশানের কিন্তু এখানে ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। এটা যে শুধু ছেলেদের ক্ষেত্রে তা কিন্তু নয়, এখানে ছেলে ও মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে, ছেলে ও মেয়ে উভয়ের ক্ষেত্রে কিন্তু এই ভ্যাকান্সিটি। তো বন্ধুরা এখানে এবার আমরা দেখবো যে এখানে তোমাদের কত তারিখ থেকে স্টার্ট হচ্ছে, তোমরা কত তারিখ থেকে এখানে অনলাইনে আবেদন শুরু করতে পারবে, তোমাদের কত তারিখ থেকে আবেদন করানো হবে। তো বন্ধুরা এখানে অনলাইন স্টার্ট হবে 28শে জুন 2025, মানে 28শে এই যে জুন মাসের 28 তারিখ থেকে কিন্তু তোমাদের অনলাইনে আবেদন চালু হবে। এবং এটা একটি শর্ট নোটিফিকেশান। তো এটা কিন্তু 28 তারিখে কিন্তু যেদিন থেকে তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশান স্টার্ট হবে, তো সেই দিন কিন্তু তোমাদের ফুল নোটিফিকেশানটা ওরা আউট করবে। তো তোমাদের স্টার্ট হবে 28শে জুন 2025 থেকে, এবং এটা লাস্ট ডেট 28শে জুলাই 2025, মানে জুন মাস এবং তার পরের মাস জুলাই মাসের 28 তারিখ পর্যন্ত। তার মানে 28 তারিখ থেকে শুরু হবে এবং পরের মাসের 28 তারিখ পর্যন্ত কিন্তু এটাতে অনলাইনে অ্যাপ্লিকেশান চলবে। তার মানে এটাতে এক্স্যাক্টলি টাইম দেওয়া হয়েছে তোমাদের 1 মাস, তোমাদের 1 মাস কিন্তু এখানে টাইম দেওয়া হয়েছে। তো 1 মাসের ভিতরে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে। এবার এখানে তোমরা দেখে নাও যেখানে তোমাদের কত ফিজ লাগছে, কত ফিজ থাকলে কত ফিজ দিয়ে তোমাদের এখানে
অ্যাপ্লাই করতে হবে। তো এখানে তোমাদের ফিজ যেটা লাগবে জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএসদের জন্য কিন্তু বন্ধুরা 500 টাকা তোমাদের ফিজ লাগবে এখানে। এবং এখানে কিন্তু এই ফিজের ক্ষেত্রে এখানে কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় আছে, সেটা আমি বলবো। তো বন্ধুরা দেখে নাও। তারপরে যারা এসসি এসটি এবং ইএসএম এবং পিডব্লিউডি এখানে যারা আবেদন করবে সেই ক্যাটাগরির ছেলে মেয়েদের কিন্তু এখানে 250 টাকা কিন্তু ফর্ম ফিল আপের ফিজ লাগবে। এবং যারা ফিমেল ক্যাটাগরি, অল ক্যাটাগরির ফিমেল মানে জেনারেল, ওবিসি, ইডব্লিউএস এবং এসসি এসটি ইএসএম সকল কিন্তু ক্যান্ডিডেটদের, শুধু মেয়েদের ক্ষেত্রে কিন্তু অনলি কিন্তু 250 রুপিস, অনলি 250 টাকা তোমাদের ফিমেলদের কিন্তু লাগবে, অল ক্যাটাগরির ফিমেল। তোমাদের এখানে যে ইন্টারেস্টিং বিষয়টা আমি বললাম সেটা কি, সেটা হচ্ছে এখানে যে তোমাদের ফিজ লাগবে 500 টাকা এবং এসসি এসটিদের 250 টাকা এবং ফিমেলদের 250 টাকা। তো এই 250টা কিন্তু তোমরা এখানে কিছু রিফান্ড পেয়ে যাবে। তো সেই রিফান্ডটা কত, যারা 500 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করবে তারা এখানে 400 টাকা তোমরা রিটার্ন পেয়ে যাবে। এবং সেটা কখন, সেটা তোমরা যখনই এক্সাম অ্যাটেন্ড করবে। তোমরা যদি এখানে এক্সাম অ্যাটেন্ড না করো তাহলে কিন্তু এই টাকাটা তোমরা রিফান্ড পাবে না। তোমরা হয়তো ফর্ম ফিল আপের সময় তোমাদের 500 টাকা করে ফর্ম ফিল আপ করতে হবে, কিন্তু তোমরা এক্সাম যখনই অ্যাটেন্ড করবে, মানে যেদিন তোমাদের এক্সাম হবে সেই দিন তোমরা এক্সামে অ্যাটেন্ড করা মাত্রই তার পরপরই কিন্তু তোমাদের 400 টাকা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিফান্ড করে দেওয়া হবে। এবং যারা এসসি এসটি ইএসএম এবং পিডব্লিউডি যারা আবেদন করবে তারা কিন্তু এখানে যে 250 টাকা দিয়ে আবেদন করবে তাদের কিন্তু পুরো কিন্তু 250 টাকাটাই তোমাদের রিফান্ড করে দেবে। মানে যারা 500 টাকা দিয়ে আবেদন করবে তাদের 400 টাকা রিফান্ড করবে, এবং যারা 250 টাকা দিয়ে যারা 250 টাকা দিয়ে অ্যাপ্লিকেশন করবে তাদের এখানে কিন্তু 250 টাকায় রিফান্ড করে দেওয়া হবে। এবং মেয়েদের পুরো 250 টাকাটাই রিফান্ড করে দেবে, অল ক্যাটাগরির মেয়েদের। তো এই হলো বন্ধুরা ফিজ। তো এবার আমরা দেখব সিলেকশন প্রসেস, যে কিভাবে তোমাদের এটাতে সিলেকশন করানো হবে। তোমাদের যেভাবে সিলেকশন করানো হবে, তোমাদের ফার্স্ট স্টেজটা থাকছে, তোমাদের ফার্স্টে কিন্তু রিটেন এক্সাম হবে। তোমাদের রিটেন এক্সাম হবে এবং এই ফার্স্ট স্টেজ অর্থাৎ এই রিটেন এক্সাম কমপ্লিট করার পরে কিন্তু তোমাদের এই টাকাটা রিফান্ড পাবে। এবং সেকেন্ড তোমাদের যে সিলেকশন প্রসেসটা থাকছে সেটা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশান। তারপরে তোমাদের কিন্তু যারা রিটেন এক্সামে কোয়ালিফাই করবে তাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। তারপরে তোমাদের হবে মেডিকেল টেস্ট, এবং মেডিকেল টেস্টের পরে তোমাদের কিন্তু তোমাদের ফাইনাল মেরিট দিয়ে দেওয়া হবে। তো এই হলো সিলেকশন প্রসেস। তো বন্ধুরা এবার আমরা দেখবো যেখানে কোয়ালিফিকেশান, যেখানে তোমাদের কি কোয়ালিফিকেশান থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এখানে যে কোয়ালিফিকেশানটা থাকছে সেটা হচ্ছে 10 পাস। এখানে যারা 10 পাস করে আছো এবং তার সাথে যারা আইটিআই করে আছো, মানে মাধ্যমিক দিয়ে আছো এবং মাধ্যমিক দেওয়ার পরে যারা আইটিআই করে আছো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং সেটা কিসে আবেদন করতে পারবে, তারা কিন্তু এখানে এই যে গ্রেড 3, এই গ্রেড 3তে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে, যারা মাত্র মাধ্যমিক দিয়ে আছে এবং যাদের আইটিআই করা আছে। মানে মাধ্যমিক দেওয়ার সাথে সাথে তাদের আইটিআই থাকতে হবে, তাহলে কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে। এবং যারা 12 পাস করে আছো, মানে উচ্চ মাধ্যমিক দিয়ে আছো সায়েন্সের সাথে, সেটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্সের উপরে। তো যারা উচ্চ মাধ্যমিক পাস করে আছো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে, সেটা হচ্ছে গ্রেড 3তে। এই গ্রেড 3তে কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কিন্তু কিছু পোস্ট আছে, সেই পোস্টে তোমরা আবেদন করার সময় সেটা দেখতে পাবে যে কোন কোন পোস্টে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো বন্ধুরা এবার দেখবো যেখানে গ্রাজুয়েশন পাশে কিন্তু একটি তার সাথে ডিপ্লোমা লাগবে। এই গ্রাজুয়েশনের সাথে সাথে ডিপ্লোমা যারা করা আছে যাদের, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে এই গ্রেড 3তে, গ্রেড 1-এ। গ্রেড 1-এ কিন্তু আবেদন করতে গেলে কিন্তু তোমাদের গ্রাজুয়েশন কমপ্লিট করা লাগবে এবং ডিপ্লোমা থাকতে হবে। তো যাদের এইটা আছে তারা কিন্তু গ্রেড 1-এ আবেদন করবে। এবং গ্রেড 1-এর স্যালারিটা তো দেখেই নিয়েছো 29,200, এবং গ্রেড 3 স্যালারি 19,900। এটা কিন্তু স্টার্টিং স্যালারি, এবং এটি পার্মানেন্ট একটি কিন্তু নোটিফিকেশান, পার্মানেন্ট এটা জব। ডাউট ক্লিয়ার? তো এই হলো বন্ধুরা কোয়ালিফিকেশান। তোমাদের এই কোয়ালিফিকেশানে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো এটা কিন্তু বন্ধুরা একটি শর্ট নোটিফিকেশান। তো এটার ফুল নোটিফিকেশান রিলিজ হওয়া মাত্রই আমি তোমাদের কাছে দিয়ে দেবো, সেটা আমার টেলিগ্রাম গ্রুপে আমি দিয়ে দেবো। তো তোমরা সেখান থেকে গিয়ে দেখে নাও। এবং এটার শর্ট নোটিফিকেশান আমার স্ক্রিনে তো আমি দিয়ে দিয়েছি, এবং আমার টেলিগ্রাম গ্রুপেও আমি দিয়ে দেবো। তো তোমরা সেখান থেকে গিয়ে এই শর্ট নোটিফিকেশানটা একটি চেক করে নিও। তো এই হলো বন্ধুরা সম্পূর্ণ ভিডিও। আশা করছি পুরো ডিটেলসটা আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং ফেসবুক পেজটি ফলো করো। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।